নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে হবে না? আল্লাহর পবিত্র কোরআন বলছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। আর যে দ্বিতীয় নম্বর আয়াতটা পড়লাম আর নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা কি আছে? নিকটে আছে। আচ্ছা বলুন আমাদের আত্মা কোথায় আছে? কোথায় গো? ভিতরে নাই? এই আত্মার চাইতে আরো নবী আমার নিকটে আছে মুমিনদের দিলে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবাজি যদি নবী আমার প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে তো নবীর প্রতি দুরূদ পড়লে নবী কি শুনতে পাবে না? নবীর প্রতি ক্যাম করলে নবী কি শুনতে পাবে না? নবীর প্রতি আপনার সালাতু সালাম পড়লে নবী আমার শুনতে পাবে কি পাবে না? জি পাবে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে নবীর প্রতি দুরূদ ক্যাম করলে নবী নাকি শুনতে পায় না। আরে বোকা, ফেরেশতাদের আকীদা নবী আমার শুনতে পায়, তাবেঈনদের আকীদা নবী আমার শুনতে পায়, সাহাবাদের আকীদা নবী আমার শুনতে পায়, ওলিদের আকীদা নবী আমার শুনতে পায়, সুন্নিদের আকীদা নবী আমার শুনতে পায়। এটা জোরে হবে না? জি, আমার নবী মুস্তাফার নামে দুরূদ পড়বেন নবী শুনতে পাবেন না, পাবে না? এই যে জায়গাতে আপনারা বসে আছেন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? জি পাচ্ছে। আর ওয়াহাবিরা বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এদেরকে বাবা যে কিছু নাই, বাবা জুতার বাড়ি পিটার দরকার আছে, ঠিক না? একটা কাঁচা কঞ্চি লেসবে যখন ভূত ছাড়া দেখেন না নিমের ডাল দিয়ে, ওই ডাল গেলেকে নিয়ে এসে এমন পিটা পিটতে হবে, হ্যাঁ, আবার ভূত ছুটিয়ে দিতে হবে। বুঝলেন না? বুঝছো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আরে বোকা, নবী এখনো জিন্দা আছে। জোরে বলে। নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী আমার মদিনা থেকে দেখতে পায়। জোরে বলে, ঠিক না? আমার কথাকে বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে তো নবীর প্রতি যাহা কিছু বলবেন সব নবী আমার শুনতে পাবে, ঠিক না? তাই বাবা বলতেছে জান যেখানে নবী আছে সেখানে, জোরে বলেন, ঠিক না? জান যেখানে নবী সেখানে। জান যদি কলকাতায় নবী আছে কলকাতায়, জান যদি বোম্বাইতে নবী আছে বোম্বাইতে, জান যদি শিলিগুড়িতে নবী আছে শিলিগুড়িতে, জান যদি আপনার কিনা দিল্লিতে নবী আছেন দিল্লিতে, জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি আপনার কিনা আসামে নবী আছে আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি মালদায় নবী আছে মালদায়, জান যদি আপনার কিনা কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি বাবা রঘুনাথগঞ্জে নবী আছেন রঘুনাথগঞ্জে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমাদের জান যেখানে নবী সেখানে। বিশ্বাস হলো কি হলো না? কি গো, ঠিক না? জান যেখানে নবী সেখানে। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল নবী যদি আমাদের আত্মার চাইতে নিকটে থাকে, বাবা দিন নবী 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 করে যদি আপনি জিকির করেন তবু আমার নবীজি শুনতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, আমরা নবীর প্রতি দুরূদ পড়ব, নবীর প্রতি সালাম পড়ব, নবীর প্রতি ফাতিহা করব, মিলাদ করব, চল্লিশা করব। এটাই হলো বাবা হোসাইনি মুসলমানদের পরিচয়, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন না? জীবনী ধরবো একটু, আমাদেরকে এগুলো একটু দরকার আছে না নাই? যে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, এ বলতেছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়তো। যেরকম নাউজুবিল্লাহ বলছে না, বলছে না? জি হ্যাঁ, এই বক্তাকে বাবা যে ডাকে নিয়েছে এমন ভাবে ওকে কাঁচা কঞ্চির বাড়ি পিটতে হবে, কাঁচা কঞ্চির বাড়ি পিটাও কিন্তু মনের আগ কিন্তু মিটবে না, মিটবে? আর আমার নবী মুস্তাফা যখন কথা মুবারক বলতেন, নবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার ছিল। জোরে বলেন নাকি গো? আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক। আর এরা বলতেছে নবী আমাদের মতো। বোকা, তোর পেশাব তো নাপাক রে, তোর পেশাব তো নাপাক। আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, তো থুতু হলো পাক, তো থুতু হলো নাপাক। আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো পাক।
জ্বর হবে না? গরমের সময় আমরা ঘামি কি ঘামি না? ঘামি না? আমাদের শরীরে ঘাম গন্ধ করে করে না? আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল। জি, যদি বলে যে হুজুর দলিল দেন চলেন। আমার নবী মুস্তাফা একদিন বাড়িতে বসে আছেন, একজন মহিলা কান্না করতে করতে এসে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আজকে আমার বেটা বিবাহ করতে যাবে গো নবী। ও গো নবীজি, আমার বেটা বলেছে আতর নাইলে বিয়ে করতে যাব না। নবী গো, আমি তো গরিব মহিলা, নবী গো আমি তো আতর কেনার ক্ষমতা নাই, নবী গো যদি আতর তাকে একটু দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শরীর মুবারক থেকে বাবাজি একটু ঘাম পাসিনাটা বাবাজি চেচে একটা বোতলের ভিতরে ঢোকায়া দিল। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো গো বলো, ও মহিলা বাড়িতে যাও, তোমার সন্তানটাকে আতরটা লাগায়া দাও। বাবাজি বাড়িতে গেছে, আতরটা লাগিয়েছে, ছেলেটা বিয়ে করতে গেছে। বিয়ে করে নিয়ে আসার পরে বাবাজি 1 বছর পর একটা তার সন্তান হয়েছে। সন্তানের শরীর থেকে বাবাজি আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়। ইয়ানা বলছে নবী মুস্তাফা নাকি কিছু জানে না। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরামানিকেরও, তাইলে বোঝা গেল যেই নবী মুস্তাফার ঘাম পাসিনা তিনার আব্বার শরীরে একদিন মাকার কারণে তার সন্তান 1 বছর জন্ম হওয়ার পরে তার সন্তানের শরীরে যদি নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়, তাইলে ভাবুন আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকেও খুশবু ছিল, ঠিক না? আসুন আজ আপনাদেরকে বলতে চাই, এই নবীকে মোহাব্বত করতে হবে না হবে না? জি, একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। এই নবীকে মোহাব্বত করতে হবে। এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবেন, মরার পরে কি হবে? জান্নাতি। জোরে বলেন জান্নাতি হবে না হবে না? বাবাজি মুসলমান চলুন, আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে কোনো টেনশন হবে না, ওই কবরে কোনো পোকামাকড় যাবে না। আর নবীর প্রতি যদি দুশমন করে যদি কবরে যাও, তোমাকে পোকামাকড়ে ছাড়বে না। এ বাবাজি তাইলে বলুন আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? রাজি আছি না? চলুন আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। নবীদের সঙ্গে সম্পর্ক রাখা, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা, মাওলানাদের সঙ্গে সম্পর্ক রাখাটা কতটা ফাইজ আছে, কতটা বাবাজি আপনার কিনা ফাইজ পাওয়া যায়, এটি আপনাদের সম্মুখে একটু তুলে ধরবো। শুনতে রাজি আছেন? জি চলুন বাবাজি আগে যাই। আল্লাহর নবী ছিলেন, তার নাম হলো বাবা হযরতে উযাইর আলাইহিস সালাম। কি বললাম? কি বললাম? হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি সফরে বেরিয়েছেন, ব্যাগের ভিতরে বাবা কিছু খেজুর আর আঙ্গুর ঢুকিয়েছে। একটা ঘোড়া নিয়ে আপনার চলতে লেগেছে বাবা। চলতে চলতে বাবা একদিন নাই, দুদিন নাই, পরে বাবা 3 দিন সফর করেছে। হযরতে উযাইর আলাইহিস সালামের বাবাদের শরীরটা যেন বাবা ক্লান্ত হয়ে গেছে। এদিকে তিনি চিন্তা ভাবনা করতে চাল লাগো, একটু যদি ঘুম পাড়তে পারতাম আমার শরীরের আপনার কিনা প্রবলেমটা দূর হয়ে যেত। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি কি করলেন বাবা, এক জায়গাতে বাবাজি একটা ঘোড়া, আপনার ঘোড়াটাকে গাছে বেঁধে দেওয়া হলো। হযরতে উযাইর আলাইহিস সালামের বাবাজি যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা নিয়ে বালিশ বানায়া সকাল বেলায় ঘুমিয়ে গেল। হযরতে উযাইর আলাইহিস সালাম বাবাজি সন্ধ্যা বেলায় ঘুম থেকে উঠেছে,
জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালে শুনো সন্ধ্যাবেলায় উঠেছি, উঠার পরে বেরাদের ইসলাম মাদাসামানিকরাও তার ঘোড়ার দিকে তাকাতেছে, ঘোড়া যেন দেখতে পাওয়া যায় না। কি ব্যাপার, ঘোড়াটা গেল কোথায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও উযাইর তুমি শুনে রেখে দাও, তোমার যে ঘোড়াটা বাঁধা ছিল ঘোড়া তো তুমি দেখতে পাও না। হযরত উযাইর আলাইহিস সালাম বলতেছে, ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমি সকালবেলাতে ঘুমালাম, সন্ধ্যাবেলাতে উঠলাম, ঘোড়া তো দেখতে পাওয়া যায় না। আমার আল্লাহ বলছে, গো উযাইর তুমি বলো না কত বছর ঘুম থেকে উঠেছো? তখন হযরত উযাইর আলাইহিস সালাম বলছে, বলে আল্লাহ গো কত বছর মানে আমি তো সকালবেলা ঘুমালাম, সন্ধ্যাবেলাতে উঠেছি। আল্লাহ বলছে, গো উযাইর না না না, তুমি সকালে ঘুমিয়েছো ঠিক, তুমি 100 বছর পর ঘুম থেকে উঠেছো। কত বছর বললাম? 100 বছর পর তুমি ঘুম থেকে উঠেছো। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমি যে 100 বছর পরে ঘুমটা আমার ভেঙেছে, আল্লাহ গো আমি তো ঘোড়াটা দেখতে তারই জন্য পেলাম না। আল্লাহ বলতেছে, গো উযাইর তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে ঘোড়াটার কিছু টুকরো হাড্ডি পাবে দেখতে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি আপনার যে জায়গাতে ঘোড়াটা বেঁধে রেখেছিল ওই জায়গাতে আপনার কি বাবা দেখতেছে ঘোড়ার জন্য ছোট ছোট কিছু টুকরা হাড় দেখা যায়। তখন উযাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো আমি তো ঘোড়ার কোনো চিহ্ন পেলাম না, ছোট ছোট কিছুটা হাড় দেখতে পেলাম। আল্লাহ বলছে, গো উযাইর ওটাই হলো তোমার ঘোড়ার হাড্ডি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, হযরত উযাইর আলাইহিস সালাম তিনি ব্যাগটা বাবা খুলে দেখতেছে কিছুটা আঙ্গুর নিয়েছিল, কিছুটা বাবা খেজুর নিয়েছিল। খেজুর আঙ্গুর গুলো আপনার দেখতেছে খেজুরও পচে না, আঙ্গুরও পচে না। হযরত উযাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো আপনি যে বলতেছেন আমি 100 বছর পর ঘুমটা আমার ভেঙেছে, কিন্তু আল্লাহ গো 100 বছর তো এখানে নয়, আল্লাহ আমি 100 বছর আগে খেজুর ব্যাগে ঢুকিয়েছিলাম, আঙ্গুর ঢুকিয়েছিলাম, দেখতেছি খেজুরও ভালো আছে, আঙ্গুরও ভালো আছে। আল্লাহ গো আমি তো এটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো উযাইর তবে শুনে রেখে দাও, তোমার ব্যাগের ভিতরে খেজুরে বড় আঙ্গুর ভরা ছিল, শুধু একটার কারণেই তারা কিছু হয় নাই। বলে কিসের কারণে? ওগো উযাইর তোমার শরীরের সঙ্গে টাচ ছিল, তারই জন্য খেজুরও পচে নাই, আঙ্গুরও পচে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো উযাইর শুধু তাই নয়, যদি তোমার সঙ্গে ঘোড়াটা টাচ লেগে থাকতো ঘোড়াও মরতো না। কিছু বুঝতে পারছেন? হযরত উযাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি যে এখন সফরে বেরাবো, আল্লাহ গো এখন তো আমার ঘোড়া নাই, কি করে সফর করব? আল্লাহ বলছো, গো উযাইর যেই জায়গাতে তুমি হাড্ডি গলে দেখেছো ওই জায়গাতে যাও, যাওয়ার পরে তোমার চোখের পানি 3 টোপা ফেলায়া দাও, অটোমেটিক আবারও ঘোড়া তৈয়ার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বাবাজি এক পা দুপা করে আপনার চলতে গেল, চলতে চলতে যে হাড্ডি গুলো ছিল ওই হাড্ডি গুলোকে এক জায়গাতে একত্রিত করলো। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি আপনার চোখের পানি যখন আপনার হাড্ডির উপরে ফেলেছে, যেমন আপনার ফেলা আল্লাহর কি কুদরত, আবার ঘোড়া জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে বোঝা গেল হযরত উযাইর আলাইহিস সালাম সকালবেলা শুলো, সন্ধ্যাবেলা উঠতেছে। আল্লাহ বলছো, গো উযাইর তুমি 100 বছর পর ঘুম থেকে উঠেছো, উঠার পরে দেখতে ঘোড়া নাই, ব্যাগের ভিতরে খেজুর আছে, আঙ্গুর বাবাজি আছে, পচে না, সড়ে না, গন্ধ হয় না। একটার কারণে নবীর সঙ্গে শরীরে টাচ ছিল, তারই জন্য বাবা আঙ্গুরও পচে নাই, খেজুরও বাদ হয় নাই। আমার আল্লাহ বলছো, ও বান্দা বান্দিরা সামান্য
যদি খেজুরের আঙ্গুর যদি নবীর শরীর মুবারকের সঙ্গে টাচ লাগে যদি পৌঁছতে না পারে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তোমরা যদি ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তোমরা যদি আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখতে চাও, মরার পরে তোমাদের শরীরও পচবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল বাবাজি ওলির মাধ্যম দিয়ে বাবাজি শরীর জিন্দা থাকে কি থাকে না? একটু জোরে বলেন না, থাকে না? ইনশাআল্লাহ থাকে। বাবাজি আলেম ওলামার সঙ্গে একটু মহব্বত রাখবেন, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, যারা আলেম ওলামাকে মহব্বত করবে তারা বাবাজি ওলিকে পাবে, যারা ওলিকে পেয়ে যাবে তারা নবীগণকে পাবে, যারা নবীগণকে পাবে তারা খোদাকে পাবে, যারা খোদাকে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, স্বপ্ন একবার দাও না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। বাবাজি সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, যেহেতু আমার মা বোনেরা আছে তাদের জন্য কিছু ওয়াজ নসিহত করতে হবে না, হবে না? কাল সকালবেলা হয়তো বলবে যে এমন মৌলবীকে নিয়েছিলাম আমাদের কিছু বললেও না। বাবাজি মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই যে মহিলারা আছে তাদের বিষয়ে কিছু বলতে হবে। যুবক ভাইদেরকে বলি যে আপনারাও এই জান্নাতি বাগানে বসে আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ ভাবিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা দুই মুসলমানের মধ্যে একটা মুসলমান যদি হতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ।